মুসা পয়গম্বর আলাইহিস সালাম তার সমস্ত উম্মতদেরকে ডেকে ডেকে একটা আলোচনা করতে গিয়ে মুসা আলাইহিস সালাম বললেন, বলে ওরে আমার উম্মতেরা তোমরা শোনো, আমি তোমাদের মধ্যে সব চাইতে বড় জ্ঞানী এবং বড় পরেজগার। আমার চাইতে বড় জ্ঞানী ও পরেজগার এখন আর দুনিয়াতে কেউ নাই। মুসা আলাইহিস সালাম এই কথা বললেন, তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যখন মুসা পয়গম্বর গেলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে মুসা আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম তুমি কিছু খাবার নিয়ে দুনিয়ায় সফর করো। মুসা আলাইহিস সালাম পরের দিনে একজন সঙ্গীকে সঙ্গে নিয়ে তিনি সফর শুরু করলেন। সফর করতে করতে মুসা পয়গম্বর আলাইহিস সালাম সারাদিন সফর করল। দুপুর বেলায় মুসা পয়গম্বর আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেলেন। রে বাবা, ক্লান্ত হয়ে যাওয়ার পরে মুসা পয়গম্বর বললেন তার সঙ্গের সাথীকে, বলে একটু দাঁড়িয়ে যাও, এই জায়গায় বসে একটু আরাম করে নেওয়া হোক। আরাম করে নেওয়ার পরে আমরা আবার সফর শুরু করব। মুসা আলাইহিস সালাম খাবার বের করতে বললেন। খাবার বের করার পরে দুজন মিলে খাবারগুলো খেয়ে নিল। রে বাবা, খেয়ে নেওয়ার পরে এবার সাহাবী ওই আপনার সঙ্গীকে বলল, কয়েকটা রুটি এবং মাছ একটা থেকে গেল। আল্লাহ তাআলা বলেছিল যে তোমাকে একটা নিশানি স্বরূপ দেওয়া হলো ভাজা মাছ। এই ভাজা মাছ যে পথ ধরে যাবে তুমি ওই পথ ধরে সফর শুরু করবা। আল্লাহর নবী মুসা পয়গম্বর তিনি তার সঙ্গের সাথীকে বলেছিলেন, বলে সঙ্গীর সাথী তুমি এটা খেয়াল রাখবা যে ভাজা মাছ কোন দিকে জানো যায় সেটা দেখার জন্য। মুসা পয়গম্বর আলাইহিস সালাম এবং তিনার সঙ্গী দুইজন মিলে খাবারগুলো খেয়ে নিয়ে ঘুমিয়ে গেছে, আরাম করতে লেগেছেন একটা গাছের গোড়ায়। এমন সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতে ও মাছ জিন্দা হয়ে মাছ যেন সমুদ্রে চলে গেল। মুসা আলাইহিস সালাম আরাম সেরে নিয়ে তার সঙ্গের সাথীকে উঠাইয়া নিয়ে বলছেন, এবার চলো সফর চলো। সফর শুরু হয়ে গেল। আবার চলতে লাগলেন। চলতে চলতে অনেকটা দূর চলে যাওয়ার পর মুসা পয়গম্বর বলছেন, আবার গেলাম তো আরাম করি, খাবার খেয়ে নিয়ে আবার শুরু হবে সফর। রাস্তায় এবার বসে খাবার বের করছে তো দেখছেন খাবার নাই। আপনার মা যেন কোথায় চলে গেছে বোঝা যায়। মুসা পয়গম্বর বলছে সঙ্গে সাথীকে, বলে তোমাকে বলেছিলাম তুমি কোথায় রেখেছো ওই মাছ? বলে হুজুর আমার তো খেয়াল নাই কোথায় মাছ চলে গিয়েছে, কোথায় কি হয়েছে গো হুজুর। মুসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি আবার ওই ঘুরে যে জায়গায় প্রথমে আরাম বিশ্রাম করছিলেন ওই জায়গায় চলে গেলেন। যাওয়ার পর মুসা পয়গম্বর আলাইহিস সালাম ওই জায়গা থেকে দেখতে পান একটা লাকিরের মতো দাগ। ওই দাগের উপর দিয়ে মাছ চলে গিয়েছে সমুদ্রের দিকে। মুসা পয়গম্বর সঙ্গীকে নিয়ে ওই মাছ
মাছের দাগের পিছে পিছে চলতে শুরু করে দিল রে বাবা। চলতে চলতে যাওয়ার পরে যেমনই আপনার নদীর কিনারায় পৌঁছেছে, দেখতে পান যে একটা মাছটি নদীর মধ্যে নেমে গেছে। বলে কেমন করে যাওয়া যায়? মুসা পয়গম্বর তিনার আশা লাঠির আঘাত করলো পানিতে, পানির সঙ্গে সঙ্গে রাস্তা করে দিল। মুসা পয়গম্বর চললেন, পানির মধ্যে গিয়ে একজন বুজুর্গর সঙ্গে দেখা হয়ে গেল রে বাবা। ওই বুজুর্গর সঙ্গে দেখা হয়ে মুসা পয়গম্বর আলাইহিস সালাম সালাম করলেন। সালাম কালাম হলো, পরিচয় দিতে লাগলেন। মুসা পয়গম্বর নিজের পরিচয় দিয়ে বললেন, হুজুর আপনি যদি আমাকে একটু সফর করেন, সফরের সঙ্গে বানান তাহলে বড় ভালো হয়। আমি আপনার সঙ্গে সফর করব, আমি বড় সফর করতে ইচ্ছুক। ওই ব্যক্তি মুসাফির আর ওই বুজুর্গ বললেন, বলে না না না, তুমি আমার সঙ্গে সফর করে আমার কাজকর্ম তোমার সহ্য হবে না, আমার কথাবার্তা তোমার সহ্য হবে না, আমার সঙ্গে তুমি সফর করো না। মুসা পয়গম্বর বললেন, বলে হুজুর গো, আপনি যেরকম করবেন, যা করবেন, আপনার কাজে আমি বাধা দিব না, আপনার কাজে আমি কোনো ব্যাঘাত ঘটাবো না। এই কথা বলে মুসা পয়গম্বর সফর শুরু করলেন বুজুর্গর সঙ্গে। বুজুর্গ ব্যক্তি আপনার নদীতে পার হবে, এ কাস্তির ওপরে সওয়ার হয়ে গেল। কাস্তির ওপরে সওয়ার হয়ে গিয়ে কাস্তি থেকে যেমনই নেমে যাবে, মুসা পয়গম্বর আলাইহিস সালামকে দেখিয়ে ওই বুজুর্গ কাস্তির একটু খাম করে দিয়ে খোদ করে দিল। মুসা পয়গম্বর দেখে রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, বলে হে বুজুর্গ মুসাফির, আপনি একজন গরিব ব্যক্তি, আপনি একজন মাজলুম ব্যক্তির নৌকায় খাম করে দিলেন কেন? আপনি এই ব্যক্তির নৌকাটা খোদ করে দিলেন কেন? কারণ যে লোকটা এই কাজই তার কাজ, এই কাজ করেছে জীবিকা নির্বাহন করে, আর আপনি তার নৌকাটা ভেঙে দিলেন, সে আর কি নিয়ে নির্বাচন করবে? বুজুর্গ বললেন, মুসা, হে পয়গম্বর মুসা, আমি তোমাকে বলেছিলাম তুমি আমার সঙ্গে সফর করতে পারবা না, সফর করলে সহ্য হবে না, সহ্য হবে না। তুমি এবার আর আমার সঙ্গে সফর করতে পারবা না, চলে যাবা না, চলে যাবা। মুসা পয়গম্বর বললেন, না হুজুর, আর একটা বার সুযোগ দেন, আর একটা বার সুযোগ দিলে আমি নিজের ইচ্ছা মতো চেষ্টা করব। বলে চেষ্টা করতে হবে, আর যদি কিছু বলো তোমাকে সঙ্গে নেওয়া হবে। রাস্তায় চলতে শুরু করে দিলেন। চলতে চলতে এক সময় দেখেন রাস্তার ধারে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করছে। ওই বুজুর্গ মুসাফির ওই বাচ্চাদের মধ্যে থেকে একটা ফুটফুটে সুন্দর চেহারাওয়ালা ছেলেকে কাছে ডেকে ওই ছেলেটিকে এক থাপ্পড়ে মেরে দিল, হত্যা করে দিল। মুসা পয়গম্বর আরো আশ্চর্যিত হয়ে প্রশ্ন করে দিলেন, বলে হে মুসাফির বুজুর্গ, আপনি আজীব একজন ব্যক্তি, একটা মাসুম বাচ্চাকে আপনি মেরে দিলেন, আপনি একজন মাসুম বাচ্চাকে মারলেন, কারণ কি? কারণ কি? ওই বুজুর্গ মুসাফির বললেন, বলে বাবা তোমাকে আগে বলেছে, তুমি আমার সঙ্গে সফর করতে পারবা না।
মুসাফির বললেন, আর তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব না, তুমি এখান থেকেই চলে যাও। মুসা পয়গম্বর বললেন, হুজুর আর আপনার কাজে বাধা দিব না, ব্যাঘাত ঘটাবো। চললেন, সফর লম্বা হলো। মুসা পয়গম্বর এবং ওই বুজুর্গ মুসাফির চলতেছেন রাস্তায়। চলতে চলতে এক সময়ে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির কারণে মুসা পয়গম্বর এবং ওই বুজুর্গ আর মুসা আলাইহিস সালামের সাথে এরা আশ্রয় চাইলো, কেউ আশ্রয় দিতে চাই না। এক পর্যায়ে মুসা পয়গম্বর ক্ষুধার কারণে বলেছিলেন যে এ কারো বাড়িতে গিয়ে খাবার চেয়ে যদি খাবারের ব্যবস্থা হয়ে যায়। গোটা গ্রামের কেউ খাবার দিতে চাইল না এবং মুসা আলাইহিস সালামদেরকে আপনার থাকার জন্য জায়গাও দিল না। পরিশেষে মুসা পয়গম্বর এবং ওই বুজুর্গ মুসাফির একটা দেওয়াল দেওয়া বাড়ির উঠানের কাছে উঠলো বৈঠকে। বৈঠকে বসে থাকতে থাকতে বৃষ্টি হওয়ার কারণে ওই দেওয়ালটা পড়ে যাচ্ছিল। বুজুর্গ মুসাফির ওই দেওয়ালটায় টেক লাগাইয়া দেওয়ালটাকে পুনরায় খাড়া করে মুসা আলাইহিস সালামের রাগান্বিত হয়ে বলছেন, বলে হুজুর আপনার বিষয় আমি বুঝলাম না, আপনি এইরকম কাজ কেন করলেন? আমরা গ্রামে সারাদিন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে বললাম খাবারের জন্য, কেউ আমাদের খাবার দিল না, আর আপনার জায়গাও দিল না থাকার জন্য। কিন্তু হুজুর আপনি এই দেওয়ালটা খাড়া করে দিলেন, কারণটা কি বুঝলাম না। মুসা পয়গম্বর আলাইহিস সালামকে বললেন, এ মুসা আমি তোমাকে বলেছিলাম তুমি আমার সঙ্গে সফর করতে পারবা না। আমার কাজ কর্ম তোমার সহ্য সবর হবে না রে মুসা। অতএব তুমি এবার থেকে আর আমার সঙ্গে তোমার সফর করা চলবে না, আমি আর তোমাকে সঙ্গে নিয়ে সফর করব না। মুসা আলাইহিস সালাম বললেন, বলে হুজুর বেয়াদবি নিবেন না, আমি সফর করব না, কিন্তু একটা কথা হলো ওই যে নৌকা ভাঙলেন, বাচ্চাটাকে হত্যা করলেন, দেওয়ালও খাড়া করে দিলেন, এই কারণগুলো জানতে চাই, আমাকে প্রথমে জানিয়ে দেন এবং আপনার পরিচয় কি, আপনার পরিচয়টাও আমাকে জানিয়ে দিন। ওই বুজুর্গ মুসাফির বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি তোমাকে জানিয়ে দেব, সব কিছু বলে দেব, কিন্তু বিষয় হলো জেনে নেওয়ার পরে তুমি আর আমার সঙ্গে সফর করতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আর সফর করব। আল্লাহর নেক বান্দা মুসাফির ব্যক্তি বলছেন, বলে মুসা শুনে নাও, আমি যেই প্রথম ওই নৌকাওয়ালা মাঝি ব্যক্তির নৌকাটা ভেঙে দিলাম, তার কারণকে তুমি জানো। তার কারণ হলো ওই ব্যক্তি একজন গরিব শ্রেণীর মানুষ।
আর ওই গরিব শ্রেণীর মানুষের একটাই জীবিকার অর্জন করার জায়গা, সে হলো নৌকা বেয়ে খায় এবং নিজের সংসার চালায়। আর ওই নৌকাটা এত সুন্দর যে ওই বাদশাহ, এলাকার বাদশাহ এত বড় জালিম, ওই জালিম বাদশাহ যদি জেনে নিত তাহলে পারে ওই ব্যক্তির নৌকাটাকে কেড়ে নিত রে মুসা। এই জন্য আমি তার নৌকাটাই খুদ করে দিলাম যাতে ওই লোকটার নৌকাটা কেউ কেড়ে না নিয়ে নাই। মুসা পয়গম্বর বুঝলেন এর মধ্যে রহস্য ছিল যা আল্লাহ আমারে জানাই নাই। বলেন হুজুর দ্বিতীয় ওই বাচ্চাটিকে হত্যা করে দিলেন কেন জানা নাই? বলেন মুসা জানো না, ওই যে বাচ্চাটাকে আমি হত্যা করে দিলাম ওই বাচ্চাটা ছিল এমন একজন বাচ্চা যে ওই বাচ্চাটা বড় হয়ে একটা বড় জালিম হতো, বাদশাহ হতো, কাফের হতো, বড় হয়ে জাহান্নামে চলে যেত। আমি আল্লাহর কুদরতে রহমতে জেনে নিয়ে আমি ওই বাচ্চাটাকে হত্যা করে দিলাম। একজন জালিম কমে গেল, বাচ্চাটাও জান্নাতে চলে যাবে। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, বলে হুজুর সারা গ্রাম বেড়ালাম, ঘুরলাম, আপনি ওই সমস্ত গ্রামের লোক আমাদের জন্য সাহায্য করলো না, কিন্তু হুজুর আপনাকে দেখলাম যে বৃষ্টির কারণে দেওয়ালটা পড়ে যাচ্ছিল, আপনি দেওয়ালটা তুলে দিলেন কেন? ওই বুজুর্গ বলে মুসা পয়গম্বর এই দেওয়ালের তলে খাজানা লুকিয়ে রয়েছে, দেওয়ালটা পড়ে গেলে খাজানাগুলো গোটাই প্রকাশ হয়ে যাবে, আর প্রকাশ হয়ে যাওয়ার কারণে গ্রামের মানুষ এসে সমস্ত খাজানা লুটপাট করে নিয়ে চলে যাবে। আর এই খাজানাগুলো হলো দুইজন এতিম বাচ্চা। মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর বুঝলাম, এবার আপনার পরিচয়টা কি? আপনার পরিচয়টা একটু বলে যান গো হুজুর। মুসা আলাইহিস সালাম বললেন, বলে ওই বুজুর্গ ব্যক্তি বললেন, বলে হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি হলাম আল্লাহর একজন বান্দা, আমার নাম হলো খিজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বুঝলেন দুনিয়ার বুকে আমার চাইতেও বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ জ্ঞানী ব্যক্তি আছে। আল্লাহ তাআলা বুঝিয়ে যে নিজেকে কখনো বড় বলে গণ্য করা ঠিক হবে না। এ হলো মুসা পয়গম্বর আলাইহিস সালামের খবর। মুসা আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বলছেন, হে আল্লাহ, জান্নাতের মধ্যে সমস্ত নবীদের একজন করে সঙ্গী হবে। বলে আল্লাহ, তুমি আমার জান্নাতে যে ব্যক্তির সঙ্গে হবে সে দুনিয়ায় বেঁচে আছে না মারা গেছে? আল্লাহ বলছেন বেঁচে আছে, সে দুনিয়ায়। বলে আল্লাহ, আমার জান্নাতের সঙ্গের সঙ্গে দেখা করাইয়া দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, মুসা, তোমার জান্নাতের সঙ্গীর সঙ্গে দেখা করলে তোমাকে সফর করতে হবে। মুসা পয়গম্বর সফর করলেন, কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা, তোমার নিজের পরিচয় গোপন করে তোমাকে সে ব্যক্তির কাছে যেতে হবে। বলে ঠিক আছে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম দেখছে যে আপনার একজন কসাই নাকি তার হলো আপনার একজনই
জান্নাতের বলে একজন কসাই আমার জান্নাতের সাথী কি করে হয়? এ বলে মুসা পয়গম্বর তিনি খোঁজ নিতে লাগলেন। তিনার সঙ্গে কথা বলে তিনার বাড়ি যাওয়ার একটা পরিকল্পনা করলেন। কসাই ভাইয়ের সঙ্গে বাজারে কথাবার্তা হলো, বন্ধুত্ব হলো। এবার বন্ধু বলছেন বলে না না আমার সময় হয়েছে, জলদি আমাকে বাড়ি যেতে হবে। ও কসাই ভাই বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর গোশত রান্না করলে, গোশত রান্না করার পর নিজের মায়ের ঘরে গেলেন। মায়ের ঘরে যাওয়ার পর ওই কসাই ভাই আমার নিজের দাঁতের মধ্যে মাংস দিয়ে চিবিয়ে চিবিয়ে মুসা পয়গম্বর দেখতেছেন যে চিবিয়ে চিবিয়ে ওই মহিলার মুখে ভরে দিচ্ছেন আর খাচ্ছে। মহিলার পেট ভরে গেল। কসাই ভাই চলে আসলো, আসার পর নিজেও কিছু আহার করলেন। মুসা আলাইহিস সালাম ফলো করলেন বৃদ্ধা মহিলাকে। বৃদ্ধা মহিলা মুসা আলাইহিস সালামের জন্য এবার নিজের সন্তানের জন্য হাত দুখানা তুলে দোয়া করছে, বলে আল্লাহ তাআলা আমার ছেলে আমার সেবা করে, আমি দেখতে পাই না বন্ধু, আমি উঠতে পারি না, চলতে পারি না গো আল্লাহ, তবু আমার ছেলেটি আমাকে ফেলে দেয় না। আল্লাহ তুমি আমার ছেলেকে মুসা নবীর সঙ্গে জান্নাতে দিও। এই দোয়ার কারণে মুসা পয়গম্বর আলাইহিস সালামের সঙ্গীর সাথী হলেন কসাই।